মালদায় কার্নিভাল নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ব্যবসায়ীদের কাছ থেকে মোটা টাকা আদায় করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করছে ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে। উল্লেখ্য বলে রাখি যে প্রত্যেক বছরের ন্যায় এবছরও মালদা শহরের রামকৃষ্ণ বিবেকানন্দ স্কুলের যে মাঠ রয়েছে সেই মাঠেই কিন্তু আগামী 25 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত এখানে হবে কার্নিভাল। মালদা শহরে অর্থাৎ মালদা জেলার যেসব কার্নিভালগুলি হয় তার মধ্যে কিন্তু সবচেয়ে বড় এই কার্নিভাল হচ্ছে মালদা শহরে। বলে রাখি যে ইংরেজবাজার পৌরসভা এবং কার্নিভাল কমিটির উদ্যোগে এই 15 লক্ষ টাকা ব্যয়ে এই কার্নিভাল করা হচ্ছে মালদার এই বিবেকানন্দ স্কুলের মাঠে। সেখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শিল্পীরা আসছে নামি দামি, তারা এখানে গান করবেন। আর এই কার্নিভালের যে টাকা সেই টাকা আদায়কে কেন্দ্র করে কিন্তু শুরু হয়েছে বিতর্ক। এই নিয়ে রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে। মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক জয়ন্ত কুণ্ডু যেটা জানাচ্ছেন যে এই 15 লক্ষ টাকা যে ব্যয় কার্নিভাল করা হচ্ছে সেটি ব্যবসায়ীদের কাছ থেকে, প্রমোটারের কাছ থেকে এ টাকা আদায় করা হচ্ছে মোটা অঙ্কের। কিন্তু এইভাবে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করে তাদের যে আনন্দ, সে আনন্দটাই কিন্তু মাটি হচ্ছে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ইংরেজবাজার পৌরসভার বিরোধী দলনেতা তথা কাউন্সিলর অম্লান ভাদুরী জানাচ্ছেন যে যেভাবে প্রমোটার এবং ব্যবসায়ীদের ওপর কাছ থেকে এই মোটা অঙ্কের টাকা আদায় করা হচ্ছে, তাতেও সেই তৃণমূলের পক্ষ থেকেই অর্থাৎ ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে যে টাকা আদায় করা হচ্ছে তাও কম নয়। প্রথমত বলছি, ইংরেজবাজার উদ্যোগে বেশ কয়েক বছর ধরে একটা মেগা কার্নিভাল হয় এবং সেই কার্নিভালে বম্বে এবং রাজ্যের আছে, যেমন 25 তারিখ সনমাল আলী আসছেন, অরুণিতা কাঞ্জিলাল আসছেন 26 তারিখে, 27 তারিখে হচ্ছে মানসিক বোস যে ফার্স্ট হয়েছে, ফকিরা আসছে 28 তারিখে, 29 তারিখে হচ্ছে নাকাস আজিজ, আর সিনোজিৎ দাস 30 তারিখে, 31 তারিখে হচ্ছে আলবার্ট কাব্য, আর 1 জানুয়ারি আসছে জাভেদ আলী। এরা সকলেই নাম করা আর্টিস্ট। আমরা এই জন্যে করি যে বর্ষবরণ মানে ইংরেজি বর্ষবরণটাকে সামনে রেখে এটা ফেস্টিভ মুড যাচ্ছে, সবাই হইচই করে কাটাবে। গত কয়েক বছর ধরে দেখেছি গোটা শহর এবং শহরের বাইরে অন্য জেলা থেকেও এই কার্নিভালে এসছে এবং আমাদের জেলা সমর্থা, পুলিশ সুপার, ইংরেজবাজার মিউনিসিপালিটি তো বটেই, আদার্স যারা আছে প্রত্যেকেই আমাদের কিছুটা হলেও অভিজ্ঞতা আমাদের যেটা আছে, ব্যবসায়ীদের উপর একটা চাঁদার জুলুম আছে, এটা অস্বীকার করে লাভ নেই। কেউ যদি বলে যে আমি ধোয়া তুলছি বা আমি তার সঙ্গে একমত নয়। ব্যবসায়ীরা বিশেষ করে প্রমোটার ভাইরা তাদেরকে চাঁদা দিতে হয়, বাধ্য হয়ে দিতে হয়, কিছু বড় বড় কন্ট্রাক্টরদের দিতে হয়। তো আমাদের কার্নিভাল নিশ্চয়ই মানুষের জন্য ভালো জিনিস, ভালো, আমার পরিবারের লোকজন দেখতে যায়, কিন্তু মানুষের উপর, ব্যবসায়ীদের উপর যে চাপটা আছে সেই চাপটা কিন্তু কার্নিভালের আনন্দটাকে নষ্ট করে দেয়। তবে আমার মনে হয় এটা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত প্রশাসনের এবং সুষ্ঠুভাবে যেটা হওয়া উচিত, যেটাতে কারোর কোনো খুশি হয়, সবাই খুশি। যেমন দুর্গা পূজায় আমরা খুশি হই, সেরকমভাবে যাতে কার্নিভালে হয় সেরকম চেষ্টা করলে আমার মনে হয় ভালো হয়। সবটা তো আমাদের এখানে ছিল না বাস্তব। এটা কলকাতা পার্ক স্ট্রিটে যেখানে খ্রিস্টান ধর্মের লোকজন বাস করে, অ্যাংলো ইন্ডিয়ানরা বাস করে, তারাই করতো। হঠাৎ করে দেখলাম এই তৃণমূলের আমলে, তৃণমূল আসার পর জেলায় জেলায় কার্নিভাল শুরু হলো। মালদা জেলা তো চাঁচলে কার্নিভাল, ইংলিশ বাজারে কার্নিভাল, বিভিন্ন জায়গায় কার্নিভাল আরম্ভ হয়ে গেল। এবং কার্নিভালের নামে প্র্যাকটিক্যালি ব্যবসায়ী, কন্ট্রাক্টর, প্রমোটার এদের উপরে কোপ পড়ে, এদের কাছ থেকে জোর করেই টাকা নেওয়া হয়। এটাকে তোলাবাজি বললেও অন্যথা কিছু হবে না, এইটা অবশ্যই বন্ধ হওয়া দরকার। এইদিকে ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর দাবি, মানুষের আনন্দের জন্য এই প্রোগ্রাম করা হয়। এই নিয়ে কিন্তু বিজেপিদের কাজ হচ্ছে তারা বিতর্ক সৃষ্টি করছেন। তাই এই কার্নিভাল নিয়ে কিন্তু ইতিমধ্যেই মালদা শহরের বিভিন্ন জায়গাতে বিভিন্ন গেট তৈরি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই মাঠেই কিন্তু একেবারে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু কার্নিভালের যে মঞ্চ, সেই মঞ্চ একেবারে জোর কদমে প্রস্তুতি তৈরি হয়েছে। আর এই নিয়ে কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের প্রতিবেদন, আর প্লাস নিউজ।